সম্মানিত হাজিরিন, আমি আপনার সামনে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 2 আয়াতে কারিমা, 9 নম্বর পারা সূরাতুল আনফাল 3 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমল নিসবতে গুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আর ওগুলো বলবো ইনশাআল্লাহ। সকল বুজুর্গ মাদ্রাসা আমি নয়া আইছি না, 26 বছর হয়ে গেছে মাদ্রাসা, তাওয়াতো 26 বছর। ওয়াজর 26 না মাদ্রাসা 26? 2000 শুরু হইছে 26 ঠিক আছে 26 হয়ে গেছে গিয়া, কিন্তু 26 বছরে মাদ্রাসা এই পর্যন্ত ডেভেলপ হইছে না। 26 বছরে মাদ্রাসা এই পর্যন্ত ডেভেলপ হয় না। 26 বছরে মাদ্রাসা বুঝেই তো আপনার 2 বা 3 তলা না 1 তলা বলা, আর সব কিছু সাত চুল ছাড়া ঠিকই তো আসে। মাদ্রাসা বানানি সুজা, মাদ্রাসা পরিচালনা করা কঠিন। মাদ্রাসা মসজিদ বানানি সুজা, পরিচালনা করা মাতিবা মানলে কঠিন। এই হাজার মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা তো 1400 রুপে বন্ধ করা হয়েছে, আর বহুত মাদ্রাসা এখন বাঙ্গাও মসজিদ, বালা বালা মসজিদ বাঙ্গাও। আল্লাহ আমরা হেফাজত করুক, আমরা আল্লাহর কাছে বেসরিয়া খান্দিকে আল্লাহ নিশ্চয় মায়া করবো। আমরা আর যখন আমরা তওবার দরওয়াজা খোলা আছে, আল্লাহর আদালতে যখন আমরা তওবা করব ইনশাআল্লাহ তাআলা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আল্লাহ তওবাকারীর উপরে সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। তওবাকারীর উপরে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহ আমরা এত বেশি তওবা করব, আল্লাহ আমরা মাফ দিবা, আমরা প্রতি আল্লাহ দয়া মায়া বাড়িব, আল্লাহ আমরা আসমানিয়ার জমিন দরবার থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা, দোয়া কবুল হওয়ার শর্ত হইল হালাল খাওয়া, ইবাদত কবুল হওয়ার শর্ত হইল হালাল খাওয়া। ইবাদত বন্দেগী দা করমু, সবকিছু কবুল হওয়ার মূল শর্ত হইল কিটা? আমরা নামাজ পড়িতাম, নামাজ পড়লে হালাল খাইতাম। যদি মুসলমানে হারাম খায়, এই মুসলমানের দোয়া, এই মুসলমানের ইবাদত, এই মুসলমানের কিচ্ছু কবুল হয় না। আল্লাহ ইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গড়িয়া গুহরিয়া বেলাস ইন্দালে বেলাস না ওই বড় মাটি বড় সময় ইনশাআল্লাহ। তো দুসরা বুজুর্গ কথা আসলাম হালাল খাইতাম, তখন হালাল খাইতে হইলে পয়লা এই সমাজের প্রতি আপনি পয়লা বিবেচনা করুক, এই সমাজে কতক্ষণ হালাল খায়। আমরা সমাজে নানান কথা বিয়া, আমরা তোয়াজ করিয়া বিভিন্ন জায়গার মানুষে আমরা খানি দিয়ে দেয় না, কতটুকু মানুষে হালাল খানি দেন, কতটুকু হারাম খানি দেন, আল্লাহু আ'লাম। এর লাগে আমরা দোয়ায় ফাংশন দেন না, ইবাদতে ফাংশন দেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনা আন-নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী ফরমায়, 3 আমল যে মুসলমানের লাইফে হওয়া যায়, কোই মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল 1 নম্বরে যত মুসলমানে জমিন হালাল খাইবায়, তত মুসলমানে হালাল নিজে করে ব্যবস্থা করবায়, হালাল নিজের জমিনের মধ্যে তালাশ করিয়া আদা কিছু জমিনের মধ্যে তুমি খাইবায়। প্রত্যেকটা মাল যখন প্রত্যেকটা নিজের যখন জমিনের মধ্যে হালাল বর্তন করবায়, আল্লাহ হালাল খাওয়ার কারণে কিয়ামতের দিন তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানে এক লোকমা পরিমাণ জমিনের মধ্যে হারাম খাইব, এই লোকমা 40 দিন পর্যন্ত পেটে থাকবো, কোনোদিন ফাংশন যেত না। এর লাগিয়া এক লোকমা পরিমাণ হারাম খায়, কিয়ামত পর্যন্ত যত ইবাদত করব, যত নামাজ পড়ব, যত রোজা রাখব, 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক দোয়া, এই মুসলমানের কোনো নেক ইবাদত আল্লাহ আদালতের মধ্যে কবুল হইত নাই। আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, 40 দিনের ভিতরে যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় কোন নাফরমান বেঈমান মুরতাদ যদি জমিন থেকে মারা যায়, গোটা বাবার তল কেন, গোটা আলগাপুর সমষ্টির আলিম হলো গিয়া যদি আপনার কবর দারুর মধ্যে গিয়া দোয়া করিলাই, আল্লাহ আলিম হলো দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে।
আপনার মতো মানুষের দুআর ইবাদত কবুল না হওয়া অবস্থার কারণে আল্লাহ আপনার মতো মানুষের কবরকে জাহান্নাম বানাইবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়া এই মুসলমান সমাজের দায়িত্ব হালাল খাওয়া। কারণ আমরা এটা সমাজে সুদের হার বেশি, সবচাইতে মারাত্মক রূপে মানুষ ডুবিছে সুদ। হারাম খাইলে হয়তো 40 দিন বাদে মানুষ বাঁচিতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমান এক টাকা দোনের মধ্যে সুদ খাইব, ইগে তার মার লগে 35 বার দোন দিনা করলো। আলহামদুলিল্লাহ। অর্থাৎ মার লগে দিনা করলে নিজের গর্ভধারিণী মায়ের লগে 35 বার দিনা করার বাদে যত হান গুনাহ দোন হই পড়ে ভাই, একটা কি মারাত্মক গুনাহ হইব যে মানুষে দোন এক টাকা সুদ খাইব। আলহামদুলিল্লাহ। আমরা সমাজের সুদ কম না বেশ? আমরা সমাজের সুদ সবচাইতে বেশি মুসলমানের জন্য সুদ খায়। এই সমাজের বাসাইতে সুদটা কি বলে বাসাই কোয়া গোটা বরাত পেলি আসাম পেলি আপনি গুরু কোয়া দেখবা 90% মুসলমান মসজিদের দায়িত্ব আছেন, মাদ্রাসার দায়িত্ব আছেন, সুদকুর মতকুর দিলা করে বই দাড়ি খামারা হবই, দেখুনতে দাড়ি খামায়, দেখুনতে সুদ খায়। ওগুন হয় ভাইবা মসজিদের প্রেসিডেন্টের পোস্ট আর না সেক্রেটারির পোস্ট, মাথা লাগতো না। এখন এই জমানা তার উম্মতে ফায়দা হইতো হাতে দিয়া যেনটা কি উম্মতে ফায়দা হইতো ওদেরকে উম্মতে ফায়দা। এর লাগে সমাজের সুদমুক্ত গ্রহণ করতাম, এই সমাজের সমাজটা কি সুদ বার করতাম, এই সমাজের বেটাইন বেটির তোলে সুদটা কি হরাইয়া আনতাম। এই প্রসেস আমরা প্রত্যেক যুব সমাজে প্রত্যেক উম্মতে মুহাম্মদী আনা লাগবো ইনশাআল্লাহ। ও আদাপত্র ইয়া কমিটি গঠন করিয়া বলে আমার গাঁও কোনো মানুষের আজ থেকে সুদ খাইতে পারতে না, এতে ঋণ নেও নবী ফরমান ঋণ দেওয়া সুন্নত, ঋণ নেওয়া সুন্নত। আর ঋণ নেওয়া যেমন সুন্নত, আর যার কাছ থেকে ঋণ নিবায় তার ঋণ সময় মতো হে খুদিবার আগে আদায় করিয়া দেওয়া হইল সুন্নত। সুবহানাল্লাহ। এর লাগে কারদান হাসানা যেটা কারদান হাসানা যেটা ওটা আপনি চালু করে কোয়া মানুষের ঋণ দেখুয়া আর দেন ঋণ নিবা তার খান্দ তার দিমাগ ওই সুখ থাকে জানি জানি যে ভাই কাছ থেকে টাকা 5,000 আনছি ও টাকা আগুন তার সময় লাগে এক খুদিবার আগে 1 ঘন্টা আগে ওকার 2 ঘন্টা আগে ওকার 1 দিন আগে আমি তার এত হুসাইয়া দিলে দিতাম। যখন তার সময় লাগে তার ঋণ আপনি হুসাইয়া দিবা, ফয়লা ইমে সুন্নতের সব পাইবা। নম্বর 2 আরেকদিন মহা বিপদ হলে 5,000 টাকা 20,000 তোমার দিব না। আর যদি কোন ঋণ আনছি আর দেওয়া লাগতো না এখানে আপ আটাইয়া যদি বইল আরেকদিন তোমার বেটি মরলে টাকা 2,000 দিত না, দিব নিবেন দিত না। আল্লাহ দিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আল্লাহ জমিনের মধ্যে সুদরে হারাম করিয়া দিছেন, সুদের ব্যবসারে জমিনের মধ্যে হারাম করিয়া দিছেন, আর জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য আল্লাহ হালাল করিয়া দিছেন। আল্লাহ কি জমিনের মধ্যে যা হারাম যতটা ব্যবসা জমিনের মধ্যে হালাল আছে তখন ব্যবসা জমিন করতে পারবা, এতে শরীয়ত আর ইসলামে তোমার কোনোদিন বাধা দিত না। মগর জমিন সুদের ব্যবসা যত বেটাই না বেটিনতে জমিন করবা এরা কবরতে আল্লাহ জাহান্নাম বানাইব। আলহামদুলিল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানের সুন্নতের উপরে আমল করবা বিশ্ব নবীর সুন্নতের লগে মহব্বত লাগাইবা ভালোবাসা লাগাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমার সুন্নতের লগে মহব্বত লাগানো লাগে তো উম্মত করতে হওয়া এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। নবী ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যত মুসলমানে আমার লগে ভালোবাসা লাগাইতে চাও মহব্বত লাগাইতে চাও তাহলে তোমরা আমার সুন্নতের লগে মহব্বত লাগাও। আমার সুন্নতের লগে যত মুসলমানে জমিন মহব্বত লাগাইবা কিয়ামতের দিন যত মুসলমান জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী ফরমান ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ,
তোমার লাইফ রে এমন ভাবে জমিন বানাও, তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, তোমার সমস্ত শরীরের অত্যাচার তাকিয়া, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত হল জমিনের মধ্যে আছে, প্রত্যেকটা জাতির জমিনের মধ্যে নিরাপদ রাখিও। যেই দিন গোটা জাতির জমিনের মধ্যে তুমি নিরাপদ রাখায়, আল্লাহ কিয়ামতের দিন তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। লাগিয়া আখলাক ঠিক করুক, চরিত্র ঠিক করুক, ব্যবহার ঠিক করুক, ইনশাআল্লাহ এই জাতীয় সমাজও ফায়দা হইব। এই জাতি দিন ইসলামের প্রতি আরো বেশি আগ্রহীব যদি ব্যবহার আখলাক চরিত্র ঠিক করো। গোটা মক্কা মক্কার বেঈমান হলে বিশ্ব নবীর ধর্মের বিরোধিতা করতে, হাজার বিরোধিতা জমিন করতে রে ভাই। মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক আসলো, যে চরিত্র আসলো, এই আখলাক আর চরিত্রের প্রতি মানুষ মুগ্ধ হইয়া গোটা আরবের মানুষের হয়তো আরবের মানুষ আব্দুল্লাহ বা মুহাম্মদের হাজার বিরোধিতা তোমরা দমন করতে পারো। মগর আব্দুল্লাহ বা মুহাম্মদের যে ব্যবহার আছে, আব্দুল্লাহ বা মুহাম্মদের যে আখলাক আর চরিত্র দমনের মধ্যে হওয়া যায়, এগুলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আখলাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ তোমার দারোগা বানিয়ে জমিনের মধ্যে আমি প্রেরণ করি না। মানুষের লাঠি চার্জ করিয়া, মানুষের গুরু অত্যাচার করিয়া আপনি মুসলমান বানাইতা, আমি আল্লাহ তোমারে বানাইছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার সবচাইতে দামি চরিত্র, দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র আখলাক দিয়ে তোমার জমিনের মধ্যে আমি পাঠিয়ে দিলাম। তোমার আখলাক আর চরিত্রের প্রতি মানুষ মহব্বত আর ভালোবাসা লাগে না। তোমার আখলাক আর চরিত্রের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জাতি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করবো। সুবহানাল্লাহ। লাগিয়া সুন্নতের প্রতি মহব্বত, আমার মাত বুঝা যাননি, ক্লিয়ার বুঝা যায়? লাগি সুন্নতের লগে মহব্বত লাগাবো আর আখলাক ঠিক করবো। সুন্নত মহব্বত লাগাইলে দুনিয়াতে আমি আখিরাতের ময়দান কাহিনী রাখবো ইনশাআল্লাহ। আর ওরে বলবো ইনশাআল্লাহ। আমি সে বানাইব আল্লাহ। নবীর সুন্নতের প্রতি যত মানুষের মহব্বত হইব, ভালোবাসা হইব, নবীর সুন্নতের লগে যত মানুষের মহব্বত তত বেশি হইব, কিয়ামতের দিন তত বেশি নবীর দাওয়াত হইব। মধুরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা নবীর লগে মহব্বত লাগাইতাম, সুন্নতের লগে মহব্বত লাগাইতাম। এখন শিবলি দিলে মানুষই করবে। ও ভাই, শিবলি আমার বাদে খাই লইব না? বাথরুমে খাইবে না, এখন খাই নিতাম। আচ্ছা, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে সমাজ আজকে বিভিন্ন লাইনে চলাফেরা করিয়া, নবীয়ে ফরমায় আমি লাইলাতুল বরাকর টপিকের সময় তুলছিলাম, কিতাব চাইলাম, চাইয়া দেখলাম বিশ্ব নবীয়ে ফরমায় আল্লাহ 7 গুণ মানুষের লাইলাতুল বরাকর বা লাইলাতুল কদর আল্লাহ মাফ দিন না। লাইলাতুল বরাকর আল্লাহ 7 গুণ মানুষের মাফ দিন না। এর মধ্যে 1 গুণ মানুষের জন্য যেটা পুরুষ হলে জমিনের টকনু কুড়িয়া কাপড় লাগায়, যেটা পুরুষ হলে তারা টকনু কুড়িয়া কাপড় পরিধান করে, এই সমস্ত পুরুষ হলে আল্লাহ লাইলাতুল বরাকর মাফ দিন না। আলহামদুলিল্লাহ। আর বলুন আলহামদুলিল্লাহ। ঈদ বানার বাইতে টকনু কুড়িয়া কাপড় লাগায় আর বইতে টকনু উদ্যাহরণ কাপড় লাগায়। কিন্তু শরীয়ত ফরজ হইল বেটিনতে টকনু কুড়িয়া কাপড় লাগানি ফরজ আর বেটাইতে টকনু উদ্যাহ করিয়া কাপড় লাগানি ফরজ। সুবহানাল্লাহ। বেটাইতে টকনু করিও না, খানো টাকা দিও না, খানো টাকা দেওয়া হারাম। গলাত বেটাইতে সড়া পিন্দা হারাম, আতর হাড়ু লাগানি হারাম। আতর মধ্যে আরো কিছু তাবিজ বান্দার নাম করিয়া ব্রেসলেট না বাট্টা লাগায়, আত বাট্টা না কিতা হই, ইতা লাগানিও পুরুষ হলে হারাম।